যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা, বুড়ো বুড়ি বাম্মা পেল, বৃদ্ধ পিতামাতা পেল, আর পিতামাতার সেবা না করে কবরে গেল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। এই কোরআনে আছে বাম্মা আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের, আর বাপ আর মায়ের সেবা করার কথা কোরআনে আছে 16 জায়গায়। কত 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 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা করতে। শুনে নিন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নেওয়া। জানে না, শেষ। 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালালের। শুনে নিন, এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি বাপ, 82 না 92? তাহলে লেখাপড়ায় কেন পিছিয়ে? আসছে কোরআনে আয়াত, হাদিস আসছে, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, আমার ওয়াজ শুনতে গেলে বাপ 3টে জিনিস লাগবে। একটু বোঝার ক্ষমতা থাকতে হবে, একটু সময় দিতে হবে, আর একটু ধৈর্য থাকতে হবে। এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা কত জায়গায় আছে জানেন? 104 জায়গায়। কত কত 104 রকমের ধৈর্য। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সন্ধে 6টায় বসেছে কি 8টা, কটাতে শুরু? তরিকুল ভাই শুরু করেছেন 7:30, 7:30টায় বসেছেন, এখন বাজে ধরুন 10টা। এই 3 ঘন্টা বসেছেন, তাই আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আর SIR এর ফর্ম ফিল আপ করতে গেলে আইন দিয়েছেন কখন? সকাল 6টায় দিয়েছেন, বেলা 12টার পরেও তবু হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে তবু আরামে বসে আছেন। ভাবুন, 104 জায়গায় আছে ধৈর্যের কথা। সবর শব্দের 104 জায়গায় আছে গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, ওই লোকটার 3 নম্বর মেম্বার উঠে বললেন, ওই লোকটার প্রতি আল্লাহর গজব যার সামনে মোহাম্মদ নামটা উচ্চারণ হলো, আমার নাম উচ্চারণ হলো, আর সে আমার উপরে দরুদ পড়লো না। সব থেকে বড় দরুদ তো আপনারা জানেন, আর ছোট দরুদ সব থেকে কি জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপেরা, যে জলসায়, যে মাজলিসে, আল্লাহ রসুল বলেছেন যে মাজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না, ওই মাজলিসের প্রতি আল্লাহর রহমত নাজিল হয় না। এই জন্য বাপ চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা কমসে কম একটা হাদিস আমল করতে, কি যে জলসার ভেতরে অন্তত কমসে কম 10 বারের উপরে যেন দরুদ শরীফ পড়া হয়। আলোচনা করতে করতে দরুদ শরীফ পড়াবো। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপ, যখন কোনো বক্তা, মাওলানা সাহেব দরুদ শরীফ একটু বেশি পড়াবেন, 2-4 বার 5 বার পড়াবেন, খবরদার এ কথা বলবেন না যে দরুদ শরীফ পড়িয়ে টাইম লস করছে। খবরদার নয়, খবরদার নয়, কঠিন গোনায় পড়ে যাবেন আপনি। আপনার আল্লাহ আপনার এলেম কোন দিক থেকে নিয়ে নেবে আপনি ভাবতে পারবেন না। আমরা জানি না তাই উল্টো পাল্টা বলি, খবরদার নয় বাপ। আমি বারে বারে বলি সব জায়গাতে, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা 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 3টে জিনিস কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া আসে না। খুব সাবধান। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে বাপ, শুনে নিন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাপ 3 ঘন্টা পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। এত সহজ ভাবলেন? জলসাটাকে এত ক্যাজুয়াল নিলেন না, এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন একটা একটা করে আলোচনা করি। চলো, আজকে আমাদের দরুদ শরীফ তো আমরা পড়লাম, নেগেটিভ পজিটিভ দুটো দিক শিখলাম, লাভ এবং না পড়লে ক্ষতিটা কি। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। भाषाটা বুঝতে পারলেন? दीन मिला ईमान मिला। দিন মানে ধর্ম ইসলাম মিলেছে, আর কোরআন মিলেছে। पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमाई तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বাপেরা, আমি এই কলেমাটা পড়লাম এই বাচ্চাদের মতো করে, না বলুন একটু কথা বলুন, বাচ্চাদের মতো করে বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়লাম জানেন? শুনে নিন। এই কালেমার মধ্যে একটা ভুল বলি আমরা, কি ভুলটা শুনুন। আপনাদের এখানে হুজুর ওই কলমা খানি ছোলা খতম হয়? হ্যাঁ, ছোলা খতম আগে হতো, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন লোকটাকে ডেকেছেন ছোলা খতম পড়তে, ও এদিকে ছোলা ফেলে যাচ্ছে, আর বেখেয়ালে, বেচারা ইচ্ছা করে নয়, বেখেয়ালে পাশের লোকটার সঙ্গে গল্পও করছে। তুই ভালো আছিস? এসআইআর তো নাম হয়েছে নাকি? হিয়ারিং এ ডেকেছে, কবে যাবি? এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে। যখন অনেকটা ছোলা জমা হয়ে যায়, লোকটা তখন কি করে দেখবেন, তাড়াহুড়ো করে কি করে, ফর্মালিটি মেনটেন করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন, একদম বাস্তবটা বলছি, কি বলে, ঠিক না বেঠিক? চলুন একটু জেনে নি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? মানেটা শুনলেই ভুলটা ভেঙে যাবে। লয়াকারে টান দেবেন, লাতে টান আছে, টান দেবেন কেন? লয়াকারে টান না দিলে কিরম মানেটা পাল্টে যায় দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, তাকিদের মানে হবে, মানে কি দাঁড়াবে শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার বাপ চাদাদের জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। ও বাপ, এই ভুল সংশোধন করানোর জন্য কষ্ট করে আপনাদের ডাকা, আর আলেমুলামাদের কষ্ট করে আসা। বাপ চলো, কালেমা পড়লেন কেন, জিকির করলেন কেন, তার কি দলিল? এই কোরআনেও আছে দলিল, বহু আছে, কটা দেবো, এবং হাদিসেও বহু আছে, তার দু চারটে টপটপ করে শুনে নিন। কালেমায় তৈয়্যিবা জিকির করলে কি হয়, আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার, আচ্ছা আয়াতটা পড়ি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। কোরআনের দলিল, আরো জিকির থেকে অনেক দলিল আছে, অধিকার গেলাম না, কেন অন্যদিকে আলোচনা করবো তো। চলো হাদিসগুলো এবার দেখি টপ করে। জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির শুধু সব, জিকির মানে একটা শব্দ নয়, জিকির মানে শুধু ভাববে না লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এর নাম শুধু জিকির নয় বাপ। জিকিরের কতগুলো মানে হয় শুনবেন, বলবো কি বলুন? এই দেখেন অনেকগুলো মানে হয়, আজকে আমি 5-7টা বলি অন্তত, শুনুন, সবই জিকির। জিকিরের সর্বপ্রথম মানে হলো, জিকির মানেই কোরআন। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি? দলিল কোরআনী, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? আবার দেখেন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাপেরা? উপদেশ। দলিল কোরআনী, আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দেবে। যাই তাই ওয়াজ করা যাবে না। আপনি কি ভাবলেন যাই তাই ওয়াজ করবেন? এত সহজ জিনিস নয়। কোরআন বলছে মানুষকে তুমি ডাকবে কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন, নবী মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করো দুটো জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো বিল কোরআন, কোরআনের মাধ্যমে, বিল হিকমা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, আর ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে মানুষকে খারাপ পথ থেকে ভালোর পথে নিয়ে এসো। তাহলে কি ভাবলেন?
তাহলে এখানে জিকির মানে হলো উপদেশ। 3 নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাপ? দলিল কোরআনে আছে, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। সিম্পল। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে সাড়া দেবে। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মাথায় রাখবেন। ইবাদত কখন কবুল হয় জানেন? শুনে নিন, যখন 3টে জিনিস এক হবে। কটা বাপ? যতদিন বাঁচবেন মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। যে অবস্থায় হবে, যে টাইমে হবে, যে সময়ে হবে। 3টে জিনিস এক করুন। 3টে জিনিস কি কি শুনে নিন, প্লিজ অ্যাটেনশন, এদিকে বাপ। 1 নম্বর হলো কথা। কি বললাম? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক যখনই হবে, যে টাইমে যে সময় হবে, সেই সময়ের ইবাদত আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। একটা উদাহরণ দেবো, বলুন। এই দেখেন, আপনি মসজিদে ঢুকেছেন নামাজ পড়তে, নিয়ত বেঁধেছেন, বেঁধে সূরা কেরাত পড়ছেন। কথা, নিয়ত বাঁধলেন, রুকু করছেন, সাজদা করছেন, কাজ। তাহলে কথা কাজ দুটো মিলল তো? অন্তরটা বাদুড়িয়ায় পড়ে আছে। বুঝতে পারছেন না? মনটা বাদুড়িয়ায় পড়ে আছে। এসআইআর এর ফর্মে নাম এসছে, হিয়ারিং এ নাম এসছে, ওইটা নিয়ে টেনশনে আছে। নামাজ পড়ছে, বডি মসজিদে, মন পড়ে আছে ওইদিকে। হবে না। কথা, কাজ, অন্তর, 3টে যখনই এক হবে, যে সময় এক হবে, তখনই আল্লাহ ইবাদত কবুল করবে। জোরে বলুন। এই জন্য সবসময় ভালো কাজ করার দিকে থাকবেন। কথা, কাজ, অন্তর যখন ভালো কাজের দিকে থাকবে, যখনই থাকবে তখনই কবুল হয়ে যাবে, সে যেই শ্রেণীর মানুষ হোক। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, আপনাদের ধারণা হয় মাওলানা মলি সাহেবরা ওরাই মনে হয় আল্লাহর খুব প্রিয়? না গো বাপ, আপনি কি ভাবছেন? দাঁড়ান, মেরাজের হাদিস একটা আনছি, একটু পরেই আসছে, দাঁড়ান। আজকের মেরাজের রাত, আপনি কি জানেন কালকে শবে মেরাজ? 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। শবে মেরাজ বলে, হ্যাঁ, এই রাতে এসেছিল নামাজ, এই রাতে এসেছিল রোজা। এই যে 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা করেন, এই রাতে এসেছিল। আজ শবে মেরাজের রাত, আপনি খেয়াল করেছেন? আবার জুম্মার রাত, কত গুরুত্বপূর্ণ রাতে আপনারা জলসা দিচ্ছেন, এখনো বুঝতে পারেননি। এত বড় ইবাদতের রাত আজকে, আপনি ভাবতে পারেননি। আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলেন, এবার আসছি 4 নাম্বার। জিকির মানে কি জানেন? নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ। এজন্য একটা শব্দ বিভিন্ন অর্থ দিচ্ছে, দেখুন কি ভাবছেন। আবার জিকির মানে গবেষণা করা, জিকির মানে আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। কোরআনের দলিল সব আছে কোরআনে, কি নেই কোরআনে আমরা আপনাদেরকে বলতে পারিনি, এই জন্য প্রবলেমে পড়েছি। চলো, আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? টেনে, আচ্ছা একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা একটু, কারণ অনেক সময় টান না দিলে বললো বেকার, খুব কষ্ট হয়। চলে আমার বাপেরা, এবার আসছি কালেমায়ে তয়্যিবা পড়লাম, কেন পড়লাম? এবার হাদিস 2-1 শুনে নিন। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। শুনে নিন, কোরআনের আয়াত পড়লে শুনলে নাকি, হাদিস পাক পড়লে শুনলে নাকি, কিছু বুঝতে পারছেন? চলুন আরেকটা হাদিস।
আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, আল্লাহ রাসূল বলছে তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো যেন লোকে তোমাকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস দিচ্ছি, শুনে নিন। আচ্ছা বাপেরা, আপনারা যে জায়গাটায় বসেছেন এই জায়গার গুরুত্বটা একটু বলবো কি বলুন? চলুন, জায়গাটা কিন্তু ফালতু জায়গা নয়, দেখে নিন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন, কিছু সাহাবী। তো নবীজি বললেন তোমরা বসে বসে কি করছো গো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। নবীজি শুনে খুশি হলেন, হয়ে কি বললেন জানেন? শুনে নিন, হাদিসটা শুনুন। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। এর বাংলা মানেটা কি? আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? ক্বালু, তারা বললেন মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবী বললেন ক্বালা, ক্বালার সাবজেক্ট বা ফাইল হলো নবী, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় তৎক্ষণাৎ ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। তাহলে জায়গাটা বেকার নয়। প্রত্যেকটা আমি প্রমাণ দিয়ে দিয়ে বলছি, বাপ আমার একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার লাস্ট হাদিস জিকিরের। আচ্ছা বাপেরা, আমার সামনে একটা মাইক্রোফোন আছে না বাবা? আচ্ছা এটা যদি এখনই খারাপ হয়ে যায়, এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি কিন্তু জানি না। এখন আল্লাহ রাসূল কি বলছেন শুনুন। আল্লাহ নবী বলছেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে, যন্ত্র খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, মুনাফিকি, চিটিংবাজি, গিল্লা, গীবত, গেয়ে গেয়ে অন্তরটা না ময়লা হয়ে যায়। মানুষের অন্তর যখন ময়লা হয়ে যায় তখন সারাবার রাস্তা কি? দেহ যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, অন্তর যদি ময়লা হয়, আল্লাহর নবী কি বলছে শুনুন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। আপনি কি ভাবলেন? আল্লাহ রাসূল বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বললেন মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন জঘন্য হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, অন্তর। এজন্য বাপ অন্তরটা পরিষ্কার করুন, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে আপনি ধর্ম করবেন, কিছুই হবে না। অন্তরটা পরিষ্কার করুন। এই জন্য বুখারীর প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস হলো প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য বাপেরা আসুন আমরা একটু বসি, আলোচনা করি। আলোচনা করতে করতে কিছু শেখাশেখি হবে ইনশাল্লাহ। চলুন। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো কি জানেন? বুখারী শরীফের শেষ হাদিস আমার সঙ্গে একটু বলবেন, সেটা আমার সঙ্গে একটু বলুন। আমি বলছি আপনারা বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। তাহলে প্রথম হাদিস বুখারীর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস। তো যাই হোক আমার বাপেরা, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে নিয়ে যাব। প্রথমে কিছু প্রাথমিক কিছু কথাবার্তা বলতে গিয়ে বেশ অনেকটা সময় করে ফেললাম। চলুন একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা লাগছে?
আপনারা আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো, সময় আছে তো নাকি? ঠিক আছে, আজকে আলোচনা রাখবো কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির নামটা বলে দিচ্ছি। আজকে কিসের রাত বাপ? আচ্ছা, আরেকটা কিসের রাত? জুমার রাত। এই কোরআনে একটা সূরা আছে, সূরায়ে জুমা। সূরায়ে জুমা 28 পারায় সূরাটি আছে। তো ওই সূরায়ে জুমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। গোটা সূরাটাই মুখস্থ আছে বাপ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসি কেন? দেখেন মুতাশাবিহাত আয়াত আছে, তো মানুষ মাত্রেই তো ভুল হতেই পারে বাবা। এজন্য কোরআন শরীফ সামনে নিয়ে বসি, যাতে করে একটু ইমানি তৃপ্তি পাওয়া যায় বাপ। চলেন, আমি আপনাদের কাছে প্রথমত 5টা দিক আলোচনা রাখবো। প্রথম 5টা দিক কি কি? 1 নাম্বার, আমার হাতে যে কিতাবটি আছে, কিতাবটির নাম কি বলুন? কোরআন। কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহকে আমাদের জেনে নিতে হবে। দেখেছেন আলোচনা কোথায় ঢুকে গেলাম? কি আল্লাহ, তার পরিচয় কি, তাকে মানবো কেন, কি দরকার ছিল, তিনি আমাদের কি দিয়েছেন। চলুন একটা একটা করে কোরআনের ভাষায় আপনাদেরকে তুলে ধরবো। এরপরে আসছি, এই কিতাবটি যার উপরে এসেছে তার নাম কি? বল 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 বল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন তাকে আমরা মানব, তার পরিচয় কি, সেটাও দেব। এবার আসছি, আল্লাহর কথা এসেছে এই কিতাব, তাই তো? এই কোরআনটা কি, এর ভিতরে কি আছে, এ প্রসঙ্গে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে কটা বিষয় হলো? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, 3টে এলো। এবার আসছি, তাহলে আমরা কি করতে আছি? আমরা হলাম কোরআন মোতাবেক আমলকারী, তাই তো? আমরা আমল করব, কোরআন মোতাবেক চলবো, আমরা আল্লাহর বান্দা। আমাদের সম্পর্কে কোরআন কি বলেছে একটু দেখে নেব। আমাদের সম্পর্কে কোরআন কি বলছে, ব্যাস হাদিস কি বলছে। তাহলে 4 নাম্বার বিষয় এলো। আর 5 নাম্বার বিষয় হলো, আজকে রাতটা হলো মেরাজের রাত। সবে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। আল্লাহ পাক তার নবীকে মেরাজ করিয়েছিলেন, তো সেই মেরাজের রাতে রাসূলুল্লাহ আজকের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি কি জিনিস দেখেছিলেন আর জাহান্নামায় কি কি দেখিয়েছিলেন, সেই দিকগুলো আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ। তাহলে 5টা বিষয় আমরা পেয়ে গেলাম, মনে থাকবে তো? চলেন, যদি আমি ভুলে যাই বাবা, আমাকে একটু, আমি ভোলা মানুষ, আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাই। আসছি, প্রথমে আমরা আল্লাহর আলোচনা করব। আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন? জোরে বলুন। আল্লাহ। তার পরিচয় কি, কোরআন থেকে আমরা জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষের একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, কি, হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আল্লাহর নবীর সাহাবীরা, শুনে নিন বাবা, ওদিক জানা বাপ, যা বাপ। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা? কতগুলো পয়েন্ট আপনারা যারা রেকর্ডিং করছে এরা বুঝতে পারছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে, মোটে 17টা প্রশ্ন কোরআনে আছে। নবীর সাহাবীরা নবীকে করেছেন জানার জন্য, আর বাকি প্রশ্ন করেছে অমুসলিমরা। সাহাবীরা প্রশ্ন করেছেন কটা? মাথায় রাখুন, তার মধ্যে 2-4টে প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন, তো এবারে যখন নবীকে বলা হলো যে তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, নবীজি চুপ করে আছেন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন আর সবসময় চুপ থাকাতে ভালোবাসতেন নবীজি। আর যখন কথা বলতেন তখন
অল্প কথা বলতেন আর ব্যাখ্যা হতো অনেক বড়। এজন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম। কি বললাম বাবা? জাওয়ামিউল কালিম অনেকে বলা হতো, মানে অল্প কথা ব্যাখ্যা হবে অনেক বড়। নবীর কথা ছিল এরকম। তো নবী চুপ করে আছেন, এমতো অবস্থায় জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে বলো আমার পরিচয়টা ওদেরকে দিয়ে দাও। জিবরাইল এলেন, এই সূরাটা নাজিল হলো, আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়ে দিলেন। কি সূরা? আল্লাহ বললেন, জিবরাইল বললেন যাও জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলে দাও। জিবরাইল এলেন, আয়াত নাজিল হচ্ছে। কি? কুল। কি বললাম? কুল। উচ্চারণটা করুন। কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। কয় বয় হস্যউলা কুল মানে বলো, আর কয় হস্যউলা কুল মানে খাও। হয়েছে? উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। মারাত্মক আলোচনা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে একটা ইসলামিক শব্দ বলে, আরবি শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বলুন তো দেখি? আরে বলুন না রে ভাই। বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি। ও বাবা, তালাক নয় শব্দটা, শব্দটা হবে তলাক। ওর আরবি উচ্চারণ কি জানেন? তোয়েল আমারিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। দেখেছেন? পুরো উল্টো। এই কোরআনে আছে তলাক শব্দটা বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে মাত্র। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ, বাকি সব জায়গায় আছে তলাক শব্দ। জানেন বাবা কি বলবো? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি বাপ, অনুরোধ করে আপনাদেরকে বলছি, এগুলো খেয়াল রাখবেন। এই টোটাল কোরআনের মধ্যে আছে তলাক শব্দ আছে মাত্র সব জায়গায়, আর তালাক শব্দ এক জায়গায় আছে সূরা মুমিনের 15 নম্বর আয়াত। হুজুর দেখুন তো, তেল আমারিফ কফ, তাই না? এখানে তো নেই, এই একটাই আছে টোটাল কোরআনের মধ্যে। আমার বাপেরা, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানব পার্থক্য, উচ্চারণটা ঠিক রাখুন। তাই আল্লাহ বললেন জিবরাইলকে, নবী বলো, নবী তুমি বলো। নবী বললে চুপ করে আছে। হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। চুপ একদম। তারপরে আল্লাহুস সামাদ, নবী তুমি বলো আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, ওরা যে বলছে আল্লাহর স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, নবী তুমি বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আবার প্রশ্ন করছে না নবী যে আল্লাহর সমকক্ষ কে আছে, সমতুল্য? আল্লাহ বলছেন নবী বলো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই 4টে বাক্য হলো আল্লাহর পরিচয়। এই টোটাল কোরআনে হলো এই 4টে বাক্য আল্লাহর পরিচয়, এই টোটাল কোরআনে। আচ্ছা, আমি যে সূরাটা পড়লাম আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, বলুন তা আমি পড়লাম কেন? 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। কোথায় আছেন আপনি? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ওযু করে ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না।
আপনি এর বদলে তাবিজ করবেন, তাই তো? হুজুর আমার ছেলের অবস্থা খারাপ, আপনি তাবিজ করে দেন। হুজুর কি করবেন? এই কটা লিখে মুড়ে দিয়ে দেবেন আপনাকে, আর কিছু দোয়া কালাম পড়ে লিখে দেবেন। কেন আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন না? আপনার তো নাতি, আমি আব্দুল্লাহ আকিল মারুফ, আমার কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে আসছেন ফুঁক দিতে। আমার ফুঁকটা বেশি গুরুত্ব না আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার জন্ম দেওয়া নাতি, ছেলের ছেলে, আপনার ছেলের ঘরের ছেলে, আপনি দাদু, 60 বছর বয়স হয়ে গেল, আপনি আপনার ফুঁকটা বেশি গুরুত্ব? বলুন দেখি। তাহলে আপনি কেন করেন না? আমলটা আপনি নিজে করুন। ইসলাম প্র্যাকটিক্যাল করা শেখায়।